প্রাইস অ্যাকশন মনে হয় ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এটা এবং সেরা একটা টেকনিক্যাল অ্যানালাইসিস। কিন্তু আপনি যদি এখনো প্রাইস অ্যাকশন বুঝতে না পারেন তাহলে আপনার ট্রেডিং ক্যারিয়ার শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে। কারণ প্রফেশনাল ট্রেডাররা কখনো ইন্ডিকেটরের উপর ভরসা করে না, তারা শুধু প্রাইস অ্যাকশন ফলো করে। কিন্তু তারা আসলে কিভাবে ট্রেড নেয়? আজ আমি আপনাদের রিয়েল মার্কেটে ট্রেডিং করে দেখাবো কিভাবে সঠিক এন্ট্রি ও এক্সিট নেওয়া হয়, যাতে করে আপনি বারবার লসের ফাঁদে না পড়েন। আমার এই ভিডিওর একমাত্র লক্ষ্য আপনাদের সঠিক স্ট্র্যাটেজি শেখানো, যাতে আপনারা লস এড়াতে পারেন। যদি আপনি নতুন হন আমার চ্যানেলে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ আমি রিয়েল মার্কেটের জন্য 100% কার্যকারী ট্রেডিং স্ট্র্যাটেজি শেয়ার করে থাকি এই চ্যানেলে। তো সাবস্ক্রাইব করা হয়ে গেলে এবার চলেন মূল ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা ভালো ভালো কয়েকটা মার্কেট অ্যাড করে নিই এবং আপনাদের সময় বাঁচানোর সুবিধার্থে আমি ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম, যাতে আপনাদের ভিডিও দেখতে কোনো সমস্যা না হয়। তো দেখতে দেখতে আমরা ইউরো ইউএসডি মার্কেটটা পেয়ে গেলাম এবং এখানে আমার মনে হয় নেক্সট ক্যান্ডেলে একটা আমরা এন্ট্রি পাবো এবং আমরা নিচের সাপোর্ট লেভেলটাও ড্র করে নিলাম। তো নেক্সট ক্যান্ডেল আমরা কেন সেলের জন্য এন্ট্রি নিলাম সেটা আপনাদেরকে অবশ্যই আমরা এক্সপ্লেন করে দেব। তো আমরা অপেক্ষা করি, দেখা যাক আমাদের যে এন্ট্রিটা নিলাম ডাউনের জন্য, আমাদের কি এই এন্ট্রিটা প্রফিট হয় নাকি লস হয়। তো গাইজ, আপনার কি মনে হয়, এটা কি প্রফিট হবে নাকি লস হবে, সেটা একটু কমেন্টে জানিয়ে দিবেন। তো দেখতে দেখতে আমাদের প্রফিট হয়ে গেছে। তো আসেন এখন আমি আপনাদেরকে রিজনটা এক্সপ্লেন করে দিই যে কেন আমি এই এন্ট্রিটা নিয়েছিলাম। তো এইখান থেকে এন্ট্রি নেওয়ার আমাদের মূল রিজনটা হচ্ছে গিয়ে, মার্কেট কিন্তু এখানে একটা ট্রেন্ড লাইন ওয়েভের মধ্যে আছে, যেখান থেকে একবার নিচে যাচ্ছে আবার উপরে আসতেছে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কনফার্মেশন। তো আমাদের সেকেন্ড যে মেইন কনফার্মেশনটি, সেটা দেখতে হলে আমাদেরকে প্রথমে দেখতে হবে যে এখানে এই যে গ্রিন যে ডোজি ক্যান্ডেলটা রয়েছে, এর আগে কিন্তু একটা ছোটখাটো ডোজি রেড ডোজি হয়েছে এবং এই রেড ডোজিটা এসেছে কিন্তু উপরে যে রেজিস্ট্যান্স লেভেল আছে ওইখান থেকে। এর মানে ওইখান থেকে আমাদের সেলার একটা প্রেশার আছে, এরপর বায়ার উইক হয়ে গেছে টোটালি এবং বায়ার একটা ডোজি ক্যান্ডেল বানাইছে। এরপর যখনই একটা রেড ক্যান্ডেল, স্ট্রং রেড ক্যান্ডেল দ্বারা বায়ারের যে উইক পয়েন্টটা আছে, এন্ট্রি পয়েন্টটা, ওইটা যখনই ব্রেক করছে, এরপরে আমরা একটা সেলের জন্য এন্ট্রি নিছি, কারণ এখানে সেলার কনফার্ম করছে যে সেলার আসবে, তাই আমরা সেলারের সাথে যাওয়ার জন্য এখানে একটা সেল এন্ট্রি নিয়েছি। এটাই ছিল এটার মেইন যে কনফার্মেশন ওইটা। তো এইরকম আপনাদের নিজেদের যখন ট্রেড করবেন তখন এইরকম একটা যেন লজিক থাকে এন্ট্রি নেওয়ার পিছনে। হুদা বিনা লজিকে নিয়ে লস করার কোনো মনে হয় না। তো আপনারা যদি এরকম শিরশটগুলো চান, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। ওখানে আমি ফ্রিতে এরকম ভালো ভালো এন্ট্রি নেই এবং কোনটা কোন কারণে নেই ওইটা আমরা এক্সপ্লেন করে দিই। এখন চলেন আমাদের যে নেক্সট এন্ট্রি ওইটা দেখি। তো আমরা এখানে সাপোর্ট লেভেল ড্র করার কমপ্লিট। এখন এই ক্যান্ডেলটা আমাদের কনফার্মেশন ক্যান্ডেল হিসেবে কাজ করতেছে। যদি এর পরের ক্যান্ডেল আমরা দেখে একটা আপের জন্য বাই নেব, কেন নেব রিজনটা আমরা এক্সপ্লেন করে দিতেছি। তো রানিং ক্যান্ডেলটা আমাদের একটা কনফার্মেশন ক্যান্ডেল হিসেবে কাজ করতেছে। তো এটা এই যে এখান থেকে রিঅ্যাকশন নিয়ে নিছে। তো আমরা পরবর্তী এই ক্যান্ডেলটা কিভাবে ক্লোজ দেয় ওইটার উপর ভিত্তি করে আমরা পরবর্তী ক্যান্ডেলে একটা বাই নিব। তো এখন আমার আপনার কাছে একটা প্রশ্ন, যে আপনি হলে কি এখানে আপের জন্য নিতেন? যে আমি এখানে আপের জন্য চিন্তা করতেছি, আপনি হলে কি এখানে আপের জন্য নিতেন? তা একটু কমেন্টে জানাবেন। আর এরকম ভিডিও আরও পেতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাকে একটু সাপোর্ট দিবেন। তো আমরা নিয়ে নিলাম আমাদের আপের জন্য এন্ট্রি।
দেখা যাক এটা প্রফিট হয় নাকি লস। তো আশা করা যায় যেহেতু প্রাইস অ্যাকশন আছে সেহেতু প্রফিট হওয়ার চান্সটা অনেক বেশি। তো আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিই, দেখা যাক কি হয়। তো আমাদের এন্ট্রি নেওয়া তো শেষ, এবার চলেন এর পিছনে লজিকটা এক্সপ্লেন করে। এখানে মেইন যে লজিকটা সেটা হচ্ছে গিয়ে রেড ক্যান্ডেলটা এটা একটা রেজিস্ট্যান্সের জোনের মধ্যে ক্লোজ দিয়েছে এবং এর পরের ক্যান্ডেলটা আমরা ওয়েট করছিলাম যেন এটা একটা কনফার্মেশন ক্যান্ডেল হিসেবে এটা একটা গ্রিন ক্যান্ডেল হয়। তো এটা আসলে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে এবং যেহেতু এখানে সেলার উইক হয়ে গেছে এবং বায়ার অ্যাক্টিভ হয়ে গেছে এবং বায়ার কিন্তু নিচের সাপোর্ট নিয়ে এরপরে উপরে গেছে। তো যেহেতু শক্তি নিয়ে একটা বায়ার গেছে, তার শক্তি পরবর্তী ক্যান্ডেল পর্যন্ত আসতে পারে, তাই আমাদের এখানে অনায়াসেই আপে নিলে প্রফিট হয়। এই জন্য আমরা এখান থেকে প্রফিট করেছি এবং এন্ট্রি নেওয়ার কারণ এটাই। তো ট্রেডিং এ আসলে আহামরি কিছু না, ট্রেডিং এ শিখলে নলেজ থাকলে আপনি প্রফিট করতে পারেন, কিন্তু আমরা শিখি না, নলেজ গেইন করি না, উল্টা পাল্টা সবার ওই যে সিগন্যাল নেওয়া শুরু করি, এই জন্যই আমরা লস করি। তো আমি এখন এখানে আরেকটা সেল এন্ট্রির জন্য ভাবতেছি। এর কারণটাও সেম আগে যে কারণে নিছি ওইটাই। এই যে উপর থেকে এই ক্যান্ডেলটা উপর থেকে রিজেকশন নিয়ে আসছে এবং এই যে যেখান থেকে রিজেকশন পয়েন্ট হয়েছে যদি এটা এর মধ্যে ক্লোজ করে বা আশেপাশে ক্লোজ করে তাহলে নেক্সট ক্যান্ডেল আমরা অনায়াসে একটা ডাউনের জন্য নিতে পারি, এটা শিওর শট হবে। তো দেখি কি হয় এই ক্যান্ডেলটা। তো এই ক্যান্ডেলটা মূলত এখানে ক্লোজ দিছে আমাদের দাগের নিচে, তাই আমরা এখান থেকে একটা ডাউনের জন্য এন্ট্রি নিলাম। এটা প্রফিট হওয়ার প্রফিট হওয়ার করেছি হাই, কারণ এখানে মার্কেটের টার্গেট নিচের দিকে, উপর থেকে বায়ারকে উইক করে এরপরে আসছে এবং কি সেলার অনেক হাই প্রেসারের সাথে নামতেছে। তো এখানে বায়ার উইক হয়ে গেছে আর ওই বায়ার যদিও একটু তার ক্ষমতা দেখাতে চায়, এই যে এই লেভেল থেকে কিন্তু আবার সেলার ঠিকই ঢুকবে। যে লেভেলটা আমি এখানে ড্র করে দিয়েছি এই লেভেল থেকে সেলার ঢুকবে, নয়তো এই লেভেল থেকে। তো এই সেলার এক পুশের সাথে দেখবেন যে এটা নিচের দিকে হয়তো চলে যাবে। তো দেখা যাক এটা কি হয়। আমার অ্যাকুরেসি বলতেছে, আমার যে নলেজ এটা বলতেছে এটা শেষ পর্যন্ত একটা ডাউন ক্যান্ডেল হওয়ার কথা। এবার দেখা যাক কি হয়। তো এটা হয়ে গেছে একটা ডাউন। তো এরকমই নলেজ থাকলে এরকমই হয়, আপনি নলেজ থাকলে যে কোনো মার্কেট থেকে যে কোনো সময় প্রফিট নিয়ে আসতে পারেন। তো এর জন্য আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে ভাই শিখি এরপরে আসেন, আপনি ডিপোজিট করেন একটা ভালো অ্যামাউন্ট, দেখবেন আপনি প্রফিট করেন, লস করবেন না। আপনার দিন শেষে প্রফিটই হবে। এর গ্রুপে ওর গ্রুপে দৌড়াদৌড়ি করার কোনো প্রয়োজন নেই, সেটার কোনো দরকারই নেই। তো গাইজ ভাবছি আরো কয়েকটা এন্ট্রি নেব, আপনাদেরকে শেখাবো, কিন্তু এখন দেখি যে মার্কেটে নিউজ চলে আসছে। তো আমি আসলে নিউজে এন্ট্রি নিই না আর কাউকে নিউজে এন্ট্রি নেওয়ার জন্য সাজেস্ট করি না। তো আজকের ভিডিওটা এতটুকুই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওটা কোন টপিকের উপর চান ওইটা কমেন্ট করে দিবেন। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিও আপনার কমেন্টের উপর ভিত্তি করে বানানোর জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।